আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে ভিডিওতে আলোচনা করব সেটি হলো কংক্রিট হলো ব্লক দিয়ে অনেকেই বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন বা অনেকে আমাদের কাছে কল দিচ্ছেন যে কংক্রিট একটা রুম করব বা দুটো রুম করব, সেক্ষেত্রে আপনার কী পরিমাণে ব্লক লাগবে এই হিসাবটা জানার জন্য অনেকেই কল দেয়। তো আজকে মূলত তাদের জন্য আমার এই ভিডিওটি করা। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর অলরেডি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। লাইক এবং কমেন্টের মধ্যে জানাবেন আমাদের ভিডিওগুলো নেক্সট যে ভিডিওটা কী ধরনের ভিডিও জানতে চাচ্ছেন বা কংক্রিট প্রোডাক্টের উপরে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। যে হিসাবগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা সহজে হিসাব করে বের করে নিতে পারবেন যে একটা রুম বা দুইটা রুম বা তিনটা রুম, যে যতটা রুমই হোক করেন না কেন, সেই রুমে কীভাবে ব্লকগুলো কী পরিমাণে ব্লক লাগবে ওইটা হিসাব করে বার করবেন। মূলত আজকে ওই বিষয়টি তুলে ধরবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে যে কীভাবে করতে হয়। জি, এখন যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে, যে একটা ড্রয়িং করা হয়েছে, এটা একটা রুম 12x12, এটা একটা 12x12, এটা একটা 12x12, এটা একটা 12x12। জাস্ট আমি এটা ডিজাইনটা করলাম শুধু আপনাদেরকে হিসাবটা কিভাবে বের করবেন সে বিষয়টি তুলে ধরার জন্য মূলত আজকের আমার এই ভিডিওটি করা। তো আপনারা এই রুমটা 12x12 না হয়ে 12x14 হতে পারে বা 15 হতে পারে, যেটাই হোক না কেন ওইটা আপনারা সহজে হিসাব করে বের করতে পারবেন। আজকে যে হিসাবটা আমরা দেখাই দেবো আপনাদেরকে সেটা হলো, এটা 12x12 দেওয়া হয়েছে, তার মানে এই ওয়ালটাও 12 হবে, এই ওয়ালটাও 12 ফিট, এই ওয়ালটাও 12 ফিট, এটাও 12 ফিট, সবকটা 12 ফিট ওয়াল এখানে তুলে ধরা হয়েছে। তো এই বিষয়টা হলো এই জায়গাটা একটু রং হয়েছে, যেটা হলো এই ওয়ালটা হবে 12 ফিট, এই ওয়ালটা 12 ফিট, আর এই ওয়ালটাও 12 ফিট। এখানে আর এটা নতুন করে লেখার কিছুই নাই, যেহেতু রুমটার ভিতরে দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট একটা রুম। আর এটা পুরাটি ওপেনিং এরিয়া, আপনার ড্রয়িং রুম হিসাবে আপনারা ধরতে পারেন। আর এটা হচ্ছে আপনার একটা টয়লেট ধরা হয়েছে, এটা টয়লেট। আর এটা হচ্ছে রুম, এটাও একটা রুম, এটাও একটা রুম, এটাও একটা রুম। তো এখন যে হিসাবটা বার করবেন আপনারা, প্রথমে ওয়ালটা দেখবেন, এখানে জানালা আছে অবশ্যই, এখানে আমি শুধু দরজা একটা করে ধরা হয়েছে। এক্ষেত্রে যদি জানালা এই পাশে জানালা বা এই পাশে জানালা হতে পারে, সেক্ষেত্রেও জানালার ব্লকগুলো কাটা যাবে বা এটাও কাটা যাবে, কিন্তু আমি এখন পুরোটি ব্লক করতে চাচ্ছি ওয়ালটা। তারপরে জানালার এরিয়াগুলো কত ফিট বা জানালা বা কত ফিট দরজা ওটা আপনারা হিসাব করে বের করে নেবেন। তো আমার একটা সহজ হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য এবং শর্টকাট ভিডিওর জন্য আমি এখানে সহজে মানে 12x12 12x12 রুম করে ধরা হচ্ছে, 13x12 করলে আমার একটু হিসাবটা হয়তো বা ভিডিওটা একটু লং হয়ে যেত, যার জন্য আমি ভিডিওটা শর্ট করার জন্য আপনাদেরকে সহজ পদ্ধতিতে শেখানোর জন্য বা বোঝানোর জন্য মূলত আজকে ভিডিওটি করা। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। এটা 12, এটা 12 ফিট ওয়াল, এটাও 12, এটাও 12 লম্বা। তা এখন আমি 12 ফিটের ওয়ালটি আমি খুব সহজে ক্যালকুলেশন করে বার করতে পারবো যে 1 2 3 4 5 6 7, এটা 12 ফিট, তাহলে 7 8টা, 9 10 11 12 13 14 15টা আমি পাচ্ছি, যেটা হলো 12 ফিট করে ওয়াল আমার এখানে আছে। এটা তো পিলার হবে, মনে করেন এটা একটা পিলার, এটা একটা পিলার, তো পিলার থেকে পিলার 12 ফিট করে আমাদের জায়গা আছে। তাহলে এখন আমরা পাচ্ছি হলো 15টা ওয়াল পাচ্ছি 12 ফিটে। তা আমরা প্রথমে যেটা করব, 12 গুণন করব 15 দিয়া, যেহেতু আমরা 15টা ওয়াল আছে আর আমরা টোটাল কত ফিট ওয়াল আছে ওইটা আমরা বের করে নিব। তো এখন আমরা এটা গুণন করার পরে যে ফলটা আসতেছে সেটা হলো আপনার 180 ফিট। তো এখানে আরেকটা ওয়াল আছে, এখানে 4 ফিট, যেহেতু এটা গেট, তো এখনও 12 ফিট থাকার কথা, তো গেটে আপনার 4 ফিট সাপোজ চলে গেছে ধরেন। তো এখানে আমার 4 ফিট আছে, এখানে আমার 4 ফিট আছে, তাহলে 4 4 8, তাহলে এই 8টা আমার ওইটার সাথে অ্যাড হবে, 180-র সাথে অ্যাড হবে। আর এখানে যে টয়লেট, এটা সাপোজ ধরেন আপনি এই ওয়ালটা ধরেন আপনার 6 ফিট, এই ওয়ালটা ধরেন আপনার 6 ফিট, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা দিলাম 6 ফিট, এখানে 6 ফিট, তাহলে 6 6 12 ফিট, আমরা আরেকটা দুটা ওয়াল পাচ্ছি, দুইটা মিলে 12 ফিট। তাহলে এখানে আমাদের যে ফলাফলটা আসতেছে 200 ফিট ওয়াল আছে টোটালি এই পুরাটা জায়গা আমাদের 200 ফিট ওয়াল আছে। তো এই 200 ফিটকে আমরা যেটা করব 200 গুণন আপনার এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তো ইঞ্চিতে কনভার্ট যদি আমরা করি, 200-রে যদি আমরা গুণন করি 12 দিয়ে, যেহেতু আমরা 12 ইঞ্চি 1 ফুট আমরা জানি, সেক্ষেত্রে এটা আমরা ইঞ্চিতে কনভার্ট করতে গেলে আমরা এটা গুণন করতে হবে 12 দিয়ে। তা আমরা 12 দিয়ে একটা গুণন দিলাম,
গুণন দেওয়ার পরে দেখি কি ফলাফল আসে 2400 ইঞ্চি আসতেছে আমাদের ফলাফলটা 2400 ইঞ্চি। এখানে আমাদের 2400 ইঞ্চি আমাদের ফলাফলটা আসতেছে। তো এই 2400টা এটা কিন্তু আমরা ইঞ্চিতে কনভার্ট করলাম। তো এই ইঞ্চিরে এখন আমরা বিভাগ করব, কারণ আমাদের এক একটা ব্লক 16 ইঞ্চি করে, 16 ইঞ্চি না 15.5 ইঞ্চি। তো সেক্ষেত্রে মশলা দেওয়ার পরে, মশলা খাওয়ার পরে এটাকে আপনার 16 ইঞ্চি বরাবরই হয়, যার জন্য এটা আমরা 16 দিয়ে বিভাগ করব। তো এখন আমরা চলেন 16 দিয়ে বিভাগ করি, দেখি কি ফলাফল আসে। তো 16 দিয়ে যদি আমরা এটাকে বিভাগ করি সেক্ষেত্রে আসতেছে আপনার 150 পিস ব্লক লাগে এক লাইনার করে পুরাটা বিল্ডিংয়ে। তো এখন আমরা আসেন হাইট, এখন আমরা এটা 10 ফিট হাই করব বা 10.5 ফিট বা 9 ফিট বা 9.5 ফিট, যেটা করি না কেন এটাকে এখন আমরা যেটা করব হাইট। তো হাইটটা যদি আমরা প্রথমে যেটা করব 10-রে আমরা আগেই বলছিলাম ফিটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তো ফিটকে যদি যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি সেক্ষেত্রে 10 দিয়ে আপনার 12 দিয়ে গুণন করতে হবে, সেক্ষেত্রে ফলাফল আসবে 120। 120-এর আমরা যেটা করব সেটা 8 দিয়ে বিভাগ করব, কারণ আমাদের এক একটি ব্লক 7.5 ইঞ্চি মশলা খাওয়ার পরে ওইটা 8 ইঞ্চি রূপান্তর হয়, যার জন্য ওইটাকে আমরা 8 ইঞ্চি বরাবর ধরি। তো 8 ইঞ্চিতে যদি আমরা বিভাগ করি সেক্ষেত্রে যে ফলটা আসতেছে 15 পিস করে। তো আমরা এই 150-কে 15 দিয়ে গুণন করব। 150-কে 15 দিয়ে গুণন করলে এখন চলেন কি ফলাফল আসে ওইটা আমরা দেখি। 150 গুণন 15, যেটা আমরা এখন দেখতে পারতেছেন আপনার স্ক্রিনে। তো এখানে যে ফলাফলটা আসতেছে আপনার 2250 পিস। এখানে এই পুরাটা বিল্ডিংয়ে একটা রুম, 2টা রুম, 3টা রুম, 4টা রুম প্লাস টয়লেটে, আর মাঝখানে জায়গাটা ফাঁকা থাকবে। তো এই বিল্ডিংটায় আপনার যে ব্লকের পরিমাণ আসতেছে আপনার 2250 পিস। তো এখানে যে দরজা আছে 1টা 2টা 3টা 4টা, আবার জানালা থাকবে, এখানে একটা দরজা আছে। তো এই দরজার ব্লকগুলো আপনার আগে হিসাব করে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। যেমন সাপোজ আপনি ধরেন যে এখানে আপনার একটা 3 ফিটে ধরেন, আপনার এটা 3 ফিট, এনে 3 ফিট, এনে 3, এনে 3। আপনাকে শুধু আমি এই 4টা দরজার যে মাপটা, মানে এটা কীভাবে ক্যালকুলেশন করে ব্লকের পরিমাণটা এখান থেকে মাইনাস করবেন, কারণ এখান থেকে মাইনাস হবে দরজা জানালাগুলো। তো জানালাগুলো আমি এখানে দেই নাই ড্রয়িংয়ে, আপনাদেরকে দরজার যে ব্লকগুলো ওইটাকে আমি হিসাব করে বের করে দিচ্ছি, তাহলে আপনারা পরবর্তীটাও আপনারা বের করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা দরজা আছে এখানে। 3 ফিট করে যদি আমরা দরজা দিই, সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি, 3 ফিট করে যদি দরজা দিই আমরা, তাহলে 1 2 3 4 5টা দরজা আসতেছে, তাহলে 3 5 15টা, 15 ফিট লম্বা আসতেছে আমাদের এই ওয়ালটা। তো 15 ফিটে আমরা এখন বা করব, কিন্তু এই যে আগের যে হিসাবে ওই হিসাবেই 15 দিয়ে আমরা যেটা গুণন করব আপনার ইঞ্চিতে কনভার্ট করব। ইঞ্চিতে কনভার্ট করলে 180 ইঞ্চি হচ্ছে। তো 180-রে আমরা বিভাগ করব হলো আপনার 16 ইঞ্চি। 16 ইঞ্চি বিভাগ করলে আমাদের ফলাফল আসতেছে আপনার 11। তো এই 11-এর এখন আমরা হাইট, এটা কিন্তু আমরা এই 15 ফিট এই শুধু দরজার যে ব্লকগুলো মাইনাস করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হাইটে আপনি 7 ইঞ্চি, আপনাদেরকে আগেও বলছি প্রথমে ফিটকে ইঞ্চিতে কনভার্ট করবেন। ইঞ্চিতে কনভার্ট করলে আপনার হচ্ছে হলো 84 ইঞ্চি। এটাকে আমরা 8 দিয়ে বিভাগ করব। সে ফলাফল আসতে আসতে আপনার 10.5। তা আমরা 10 ধরি, 5 পয়েন্ট বাদ করি, সেক্ষেত্রে আপনার ওই যে উপরে রিং টেন আছে, রিং টেনের বাকিটা ফিল আপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 10 ধরি, 10 গুণন আপনার 10 গুণন 11। তো 10 গুণন 11 আস্তে আস্তে ফলাফল 110 পিস। তো 110 পিস শুধু আমি দরজার যে এগুলো মাইনাস করতেছি, তাহলে এখানে দরজার মারফতে এই দরজাটা 1টা 2টা 3টা 4টা 5টা দরজার মারফতে আমার 110 পিস ব্লক মাইনাস হবে। 110 পিস ব্লক আমাদের এখানে মাইনাস হবে। এখানে আবার জানালার যেগুলো হবে ওইটাও আপনারা এভাবে হিসাব করে ক্যালকুলেশন করে বের করে নেবেন। তো এখানে যে ফলাফলটা আসতেছে আমাদের 2140 পিস ব্লক লাগতেছে। এখানে আরও আপনার মাইনাস হবে। আপনার যখন জানালাগুলো মাপ আসবে, কত ফিট জানালা রাখবেন, কত ফিট করে ওই জানালার ব্লকগুলো এখান থেকে কাট পড়বে। আশা করি আপনারা আমার এই ভিডিওতে বুঝতে পারছেন এবং আশা করি সামান্য উপকৃত হতে পারছেন আমার এই ভিডিওটি দেখে। তো আমাদের এখানে নিত্যতম
যে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরিতে যে একটি ব্লক 5টি ইটের সমতুল্য, ওইটাও আমরা প্রমাণস্বরূপ আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আমরা আপলোড করব। এবং সব ধরনের ভিডিওই, যারা যে কোনো ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে এবং আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা নিয়েই আমাদের ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাদের অনেক রেসপন্ড করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসাই আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।